নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকে আমি বানাবো গোলাপ জাম বা গোলাপ জামুন। শুধু সুজি, দুধ আর একদম কম উপকরণ দিয়েই এই মিষ্টিটা বানিয়ে দেখাবো। আর খুবই সহজ প্রক্রিয়ায় মিষ্টিটা বানাবো, যাতে আপনারাও বাড়িতে ইজিলি এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারেন। সবার প্রথমে একটা ননস্টিক কড়া নিয়ে তাতে 2 চামচ মতন ঘি দিয়ে দেবো। আর এই চেষ্টা করার সময় ননস্টিক যে কোনো পাত্রই ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে পরে সমস্যা হতে পারে। ঘিটা একটু গরম হলে তাতে 2 কাপ বা 500 ml মতন দুধ দিয়ে দেবো। ঘিয়ের সাথে দুধটা একটু ভালো করে মিশিয়ে নেব। আর দুধটা কিন্তু আমরা পুরো ফোটাবো না, একটু গরম হলে যখন ফোটার মুখ হবে তখন তাতে 1.5 কাপ মতন সুজি দিয়ে দেবো। পরিমাপটা একটু খেয়াল রাখবেন, 2 কাপ দুধে 1.5 কাপ মতন সুজি পড়বে। আর সুজি দেওয়ার সঙ্গে সঙ্গেই এরকম ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, না হলে সুজি দলা পাকিয়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অনবরত নেড়ে যেতে হবে। আর ঠিক 1 থেকে 1.5 মিনিট মতন নাড়াচাড়া করলেই এইরকম একটা ডো মতন হয়ে যাবে। ননস্টিক পাত্রটা আমি এই জন্যেই ব্যবহার করতে বলেছিলাম, যাতে সুজির এই ডোটা ইজিলি তৈরি হয়ে যেতে পারে আর সুজি তলায় বসে না যায়। এর থেকে বেশি আর কিন্তু ড্রাই করব না, কারণ সুজি এমনি জল টানে। ঠান্ডা হলে বাকিটা সেট হয়ে যাবে। একটা পাত্রে সুজির মিশ্রণটা ঢেলে দেবো আর একটু ছড়িয়ে দেবো। একটু ঠান্ডা হতে দেবো যাতে পরে মাখতে সুবিধা হয়, কারণ গরম অবস্থায় অতটা ভালো করে মাখা যাবে না। আর যতক্ষণ সুজিটা একটু ঠান্ডা হবে, অপরদিকে আমি মিষ্টির রসটা তৈরি করে নেব। মিষ্টির রসের জন্য একটা পাত্রে 2 কাপ মতন চিনি নিয়ে নেব আর তাতে জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দিতে হবে। চিনির পরিমাণটা হবে দুধের সমানুপাতিক, মানে যতটা আপনি দুধ নেবেন ততটাই চিনি দিতে হবে। একটু নেড়ে চেড়ে নেবো যাতে চিনিটা গলে যায়। আর চিনিটা সম্পূর্ণ গলে গেলে একটা কাপড়ে করে অল্প একটু ঘি নিয়ে এরকম কড়ার চারধারে লাগিয়ে নেব। এইভাবে ঘি লাগানোর ফলে মিষ্টির রস ওপরে গেলে অটোমেটিক নিচে চলে আসবে। আর মিষ্টির রস শুকিয়ে গেলে যে একটা শক্ত লেয়ার পড়ে, সেই লেয়ারটা পড়বে না। এরপর আমি এখানে একটু কেশর মিশিয়ে দেবো। এই কেশর দেওয়ার ফলে মিষ্টির রসের একটা খুব সুন্দর কালার আসবে। যদি আপনাদের কাছে কেশর অ্যাভেলেবেল না থাকে তাহলে দিতে হবে না, এতে কিন্তু মিষ্টির স্বাদের কিন্তু কোনো পার্থক্য আসবে না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ইয়েলোইশ কালার চলে এসছে। এরপর একটু ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে গোটা এলাচ দিইনি, এলাচের ভেতরে দানাগুলো বের করে একটু ক্রাশ করে নিয়েছি। যদি এলাচের ফ্লেভার পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। মিষ্টির রসটা একটু চেক করে নেবো, দেখবো চিপচিপে ভাব বা আঠালো মতন ভাব আসলে বুঝতে হবে যে মিষ্টির রসটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দেবো আর মিষ্টির রসটা ঢেকে দেবো, কারণ আমি মিষ্টি দেওয়ার সময় কিন্তু রসটা গরম থাকতে হবে। অপরদিকে সুজির মিশ্রণটাও একটু ঠান্ডা হয়ে গেছে। এরপর সুজির মিশ্রণটা ভালো করে কিন্তু মেখে নিতে হবে। সুজির দলা একদম কোনোভাবেই না থাকবে না, সেইভাবেই ভালো করে মেখে নিতে হবে। লুচি পরোটা করার সময় আমরা আটা ময়দা যেরকম একটা নরম ডো তৈরি করি, ঠিক সেরকমই সুজির একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এরপর হাতের তালুতে ভালো করে ঘি লাগিয়ে নেব আর এই ডোটা থেকে লেচির আকারে কেটে নেব, বা আপনারা যেরকম পছন্দ করবেন শেপের খেতে মিষ্টিটা, পছন্দ মতনই ছোট বা বড় আকারে করতে পারেন। লেচিটা ভালো করে গোল করে নেব, ঠিক দেখতে পাচ্ছেন এরকমই হবে। এরকমভাবে প্রতিটা লেচি কেটে গোল গোল করে বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কোনো রকম কিন্তু ক্র্যাক আসেনি। যদি ক্র্যাক আসে আপনাদের তাহলে ডোটা একটু ভালো করে মেখে নেবেন। আর ডোটা যদি একটু শক্ত মনে হয় তাহলে একটু গরম দুধ মিশিয়ে নেবেন। এরপর প্যানে রিফাইন অয়েল নিয়ে মিষ্টিগুলো একটু ভেজে নিতে হবে। পাত্রটা একটু ছড়ানো নিলে মিষ্টিটা ছাড় থাকে, একটার সাথে আরেকটা গায়ে লেগে যায় না। 1 মিনিট বাদে একটু এরকম নেড়ে চেড়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে।
মাঝে মধ্যে সসপ্যান সমেত এরকম নেড়ে চেড়ে নেবেন। আর মিষ্টিগুলো একটু শক্ত হয়ে আসলে খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে এরকম উল্টে পাল্টে দেবেন। আর লালচে না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। আমি এর থেকে বেশি লালচে ভাজবো না, তবে আপনারা যদি আরেকটু লালচে খেতে চান তাহলে আরেকটু ভেজে নেবেন। এরপর মিষ্টিগুলো তুলে আমি মিষ্টি রসে দিয়ে দেবো। রসে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে রসটা হালকা গরম থাকে। ঢাকা দিয়ে দেবো আর বাকি মিষ্টিগুলো ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিগুলো উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। 1 মিনিট বাদে একটু নেড়ে চেড়ে নেব। আর এরকম লালচে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে মিষ্টি রসের মধ্যে দিয়ে দেবো। সব মিষ্টি রসে দেওয়া হয়ে গেছে। এই অবস্থায় আধ ঘন্টা মতন ঢাকা রেখে দেবো যাতে মিষ্টির মধ্যে রসগুলো পুরো ঢুকে যেতে পারে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটাই ফুলে গেছে আর মিষ্টিটা কি সুন্দর দেখতে হয়েছে। বাড়িতে আপনারাও একবার এইভাবে গোলাপ জাম বা গোলাপ জামুন মিষ্টি বানিয়ে ফেলুন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।